জুলাই ২০২৪। বাংলাদেশের আকাশ তখন ধোঁয়ায় ভরা। রাস্তায় শুধু নয়, মানুষের বুকেও তখন আগুন। ছাত্ররা বের হয়েছিল স্বপ্ন নিয়ে, সমান অধিকারের দাবি, কোটা সংস্কারের আবেদন। কিন্তু কে জানত তাদের জন্য অপেক্ষা করছে গুলি, লাঠি আর রক্তের বৃষ্টি। তারা বই রেখে হাতে নিয়েছিল পোস্টার, বিচার চাই, সবার জন্য সমান সুযোগ চাই। ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম সব শহর জেগে উঠেছিল। আর সেই জেগে ওঠা দমন করতে রাষ্ট্র খুলে দেয় টিয়ার গ্যাস, ছুঁড়ে রাবার বলে, আর চালায় সত্যিকারের গুলি। কেউ পেছনে তাকিয়ে ফালাতে চেয়েছিল, কেউ সামনে দাঁড়িয়ে রেখেছিল বুক, কেউ ক্যামেরা ধরেছিল, কেউ শুধু বিস্কুট নিয়ে এসেছিল আন্দোলনকারীদের জন্য। তারা কেউ ফিরে যায়নি। তাদের জীবন শেষ হয়ে যায় সেই একদিনেই, কিন্তু শুরু হয় এক দেশের বিবেক জাগরণ। তারা শুধু মানুষ হতে চেয়েছিল, কিন্তু রাষ্ট্র তাদের বানিয়ে দিল শত্রু। ইন্টারনেট বন্ধ, সোশ্যাল মিডিয়া বন্ধ, তথ্য বন্ধ। তাদের মুখ বন্ধ করতে চেয়েছিল যারা, তারা ভুলে গিয়েছিল চোখের পানি থামানো যায় না। প্রধানমন্ত্রীর মুখ থেকে উচ্চারিত হয়েছিল রাজাকার শব্দ, আর ছাত্ররা সেই শব্দকে বানিয়ে ফেলে অস্ত্র। ব্যানারে লেখে নেই আমি রাজাকার। তারা জানতো তুমি যদি গালি দাও আমরা প্রতিবাদ বানাবো। এই ব্যঙ্গ, এই প্রতিরোধ ছড়িয়ে পড়ে আগুনের মতো। তারা গিয়েছিল ঘরে ফেরার আশা নিয়ে, কিন্তু আর কেউ ফিরেনি। কেউ রাস্তার পাশে পড়েছিল একা, কেউ ছিল কারো কাঁধে নিস্তেজ দেহ। তাদের রক্তে বাংলার রাস্তায় লেখা হয়েছিল একটা শব্দ, বিচার চাই। তারা ছিল আমাদেরই মতো, বন্ধু, ভাই, সাথী, প্রেমিক। তারা আজ নেই, তবু তারা আছেন। প্রতিটি পতাকা উড়ে তাদের কারণ। রক্তে যখন জমে যায় নেও চাওয়া কণ্ঠ, তখন রাষ্ট্রের ভিতর নড়ে ওঠে, ছাপ বাড়ে দেশ জুড়ে। আন্তর্জাতিক মিডিয়াতেও শুরু হয় প্রশ্ন। শেষ পর্যন্ত সরকার আর দাঁড়াতে পারেনি, ক্ষমতা খালি হয়ে যায় জনতার গর্জনে, সেই নিঃশব্দ শহীদদের আত্মত্যাগে। তারপর ইতিহাসে নতুন অধ্যায় যোগ হয়। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ফিরে আসেন দেশের ডাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন। ছাত্রদের স্বপ্নকে সামনে রেখেই তিনি হয়ে ওঠেন এক নতুন বাংলাদেশের দিশারি। শহীদরা ছিল কারো ভাই, কারো ছেলে, কারো ভালোবাসা। আজ তারা কারো নাম নয়, তারা হয়ে গেছে পতাকার লাল। তারা হয়ে গেছে সেই আগুন যা একবার জ্বলে উঠলে আর নিভে না। জুলাই ২০২৪ শুধু একটি আন্দোলনের গল্প নয়, এটা এক জাতির ঘুম ভাঙার ডাক।